কাট করছিস বারবার, তো বাসা করতেছি আমি তো। কাঠ কোন নিয়ে যাবি বলতো, আমি বাসা বানাই দিছি, বাসায় যা। দেখলাম বন্ধু তার বান্ধবীকে সাথে নিয়ে কিছুদিন ধরে বাসা তৈরির জন্য কাঠ কুড়াচ্ছে। কিন্তু সমস্যা একটাই, সে যেখানে বাসা তৈরির প্রস্তুতি নিচ্ছে সেই জায়গাটা একদমই স্থায়ী নয়। তারা দুজনে উঠানো দোকানে ঝাঁপের ভিতর বাসা তৈরি করার জন্য সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছে। ওখানে বাসা বানাতে না, ওর মধ্যে বাসা হয়। আয় আয় আয়, ওই ফাঁকের মধ্যে ওই একবার টানবে আবার সব পড়ে যাবে না। আয় আয়, বাসা বানাই দিছি আমি, আয় বাড়ি আয়। দেখো সারাদিন ধরে কষ্ট করলো, আর সন্ধ্যেবেলা দোকান বন্ধ করার সময় পুরোটা ভেঙে চুরে পড়েছে একদম। মানে যা তুলেছিল কাঠকুটো নাড়ানুড়ো সব শুদ্ধ পড়ে গেছে। তো এখন কোথায় আছে, বাইরে বাগানের মধ্যে কোথায় আছে, হয়তো বসে ঘুমিয়ে আছে দুজন। হাই, তো বলিস না ওইখানে জাতি বারণ করেছি না? শোনা, ওই দেখ পিটি, দেখ তোর কি সব লাগতেছে, দেখ ভালো লাগে না কিন্তু আমার এই পিটি, গ্রিস ফ্রিজ মোবিল ওই এর মধ্যে আর ঢুকবি না, বুঝতে পেরেছে না? কি রে কথা বল, তোরা হাম্মি দে, অনেকদিন হাম্মি দিস, হাম্মি দে, চল খেয়ে খাবার আগে খেয়ে কি দিলে গেছে। এর মধ্যে আর যাস নি, পিটি দেখ তোর কি সব মোবিল ফবিল লাগে, কি হয়েছে বলদিন, তো বান্ধবীটার ওই মাখাচ্ছে সেই সব। ওই জায়গাটায় কিটা দেখিস, ওই জায়গাটা পছন্দ হয়েছে এত জায়গা থাকতেই। আদরের বন্ধুকে একটু বকে নিলাম, তারপর নিজেই বসে গেলাম বাসা তৈরি করতে। বন্ধু ও তার বান্ধবীর জন্য বিচালি সুতা দিয়ে একটি মজবুত বাসা তৈরি করবার কাজ শুরু করলাম। যদিও বন্ধুরা আমার জানা নেই যে পাখিরা তাদের বাসা কিভাবে তৈরি করে, তাই নিজের মনের মতো করে বিচালি দিয়ে একটি বাসা তৈরি করলাম। এই সময়টায় পাখিরা ডিম পাড়ার জন্য গাছে বাসা বাঁধে। হয়তো আমার বন্ধু ও তার বান্ধবী মিলে ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। দেখতে দেখতে বাসাটি তৈরি করে ফেললাম। এবার বাঁশবাগানের মাথায় বাসাটি মজবুতভাবে বেঁধে দিতে হবে, তাই দেরি না করে বাসাটিকে সাথে নিয়ে উঠে পড়লাম বাঁশবাগানের মাথায়। সেখানে মজবুতভাবে বাসাটিকে বেঁধে দিয়ে এলাম। বন্ধু, ভিডিওর মাধ্যমে তোমার সাথে যদি আমার প্রথম পরিচয় হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও। বাসাটিকে সম্পূর্ণ করতে কিছু কুচানো বিচালি নিয়ে উঠে পড়লাম বাঁশবাগানের মাথায়। বাসাটি দেখে বন্ধু হয়তো খুবই খুশি হবে। কুচানো বিচালিগুলো সাজিয়ে দিলাম বাসার মধ্যে। বাসাটা একবার হাত দিয়ে নাড়িয়ে দেখলাম বাসাটা কতটা মজবুত হয়েছে। দেখে মনে হলো প্রচণ্ড ঝড় বাদলেও বাসাটা মাটিতে ভেঙে পড়বে না। বাসাটি এখন সম্পূর্ণ। এবার বন্ধুকে তার বাসার সন্ধান জানাতে হবে। আমি বাসা বানিয়ে দিয়েছি তো, ওটা হচ্ছে না, ওইটা দেখ, ওটা তোর বাসা, কেউ নিতে পারবে না, যা। ওই দেখ আমি বাসা বানাই দিছি, দেখ চল দেখাচ্ছি। ওই দেখ ওই দেখ ওই দেখ দাদা, ওই দেখ বাসা, ওই যে বাসা, ওইটা বাসা, ওইটা একটু কাঠকুটু নিয়ে সাজাই নে, ওর মধ্যে ঢুকবি না না। ফাইনালি 2-3 ঘন্টা ওয়েট করার পর দেখলাম বন্ধু আর বান্ধবী বাসাটির পাশে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। বন্ধু বাসাটির পাশে বসে আছে আর বান্ধবী বাসাটির ভিতরে প্রবেশ করে কি যেন বলছে। বাসায় বয়, ওখানে সব জিনিসপত্র তোল, যা যা তুলবি, ওখানে বয়, একটু খেয়ে যায়, একটু খাবার খেয়ে যায়, একটু তুই এখনো কুড়োচ্ছে এগুলো। ওখানে আমি দিছি তোর উপরে বিজুলি দিছি কেটে কেটে, ও কিন্তু মেনে নিয়েছে যে এটা আমার বাসা, এখানে আমরা থাকবো দুজন। যাও বাসাটা ঠিক করে নেওয়া ভালো করি, ওপরে বিচুলি ফিচুলি দিয়ে জল না পড়ে, জল যদি বৃষ্টি হয় তো ওপরে একটা ছাওয়া মতন করে দেবো, ওখানে ছাতা আটা নাই দোকানে। বয়, আমি খাবার মাখাই আনছি। মানে বসো।